অসহ্য রকমের মাথা ব্যথা ও পেটে ব্যথা নিয়ে স্বামীর জন্য নাস্তা বানাচ্ছি আমি। এমন সময় আমার শাশুড়ি এসে আমাকে ধমক দিয়ে বলল, তোমাকে এত সকাল সকাল উঠতে কে বলেছে এই অসুস্থ শরীরটা নিয়ে? কেন আমি কি মরে গেছি নাকি? যাও, এত অসুস্থ শরীর নিয়ে তোমাকে এখানে নাটক করতে হবে না, তুমি তাড়াতাড়ি যেয়ে শুয়ে পড়ো, আজকে তোমার রান্নাঘর থেকে একেবারেই ছুটি। তখন আমি আমার শাশুড়িকে বললাম, না মা, আমি পেরে যাব, আপনাকে এত টেনশন করতে হবে না, যান আপনি রেস্ট করেন, আমি কিছুক্ষণের ভিতরেই নাস্তা রেডি করছি। কিন্তু আমার শাশুড়ি তো নাচরবান্ধা আমাকে পাঠিয়েই ছাড়লো। এত পেটে ব্যথা নিয়ে আর শুইতে গেলাম না, আমি সোফার রুমে বসে আছি। এমন সময় আমার শাশুড়ি আমাকে 1 কাপ চা এবং সঙ্গে পেটে সেক দেওয়ার জন্য একটা বোতল দেয়। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছি কিছুক্ষণ। সে আমাকে বলল, কি রে এভাবে তাকিয়ে কি দেখছিস? আজকে আমার জায়গায় তোর মা থাকলে হয়তো বা এমনটা করতো না নাকি? আমার চোখের পানি উপচে পড়ার মতো। আমি কখনোই বিশ্বাস করতে পারিনি যে শাশুড়িরাও এমনটা করবে। তখন আমি 4 কাপটা নিয়ে চা খেতে খেতে টিভি দেখছিলাম। তারপর পাশের বাসা থেকে একজন ভাবি আসে আমাদের বাসায়। ভাবি এসেই আমার শাশুড়িকে বলছে, কি চাচি, আপনি এই বয়সে এসে রান্না করছেন আর আপনার বউ পায়ের উপর পা তুলে টিভি দেখতেছে? বলি কি চাচি, বউকে এত লাই দিয়েন না, আর কিছুদিন পরেই দেখবেন আপনার বউ আপনার মাথায় উঠে লাপালাপি করতেছে। কথাটা শোনা মাত্রই আমার গা শিউরে উঠলো। আমিও ভাবতেছি আমি হয়তো বেশি বাড়াবাড়ি করে ফেলতেছি। তবুও আমার শাশুড়ির মুখ থেকে উত্তরটা শোনার জন্য আড়ালে দাঁড়িয়ে রইলাম। তখন আমার শাশুড়ি মুচকি হেসে বলল, না বৌমা, তেমনটা নয়, আমার বৌমা তো প্রতিদিনেই রান্না করে, আজকে একটু অসুস্থ, আমি তো তাকে হেল্প করতেই পারি, আর আমিও তো বাড়ির সদস্য, আর সে যদি আমাকে মাসের পর মাস সেবা করতে পারে, আমি তাকে মাসে একদিন সেবা করতে পারবো না? এই কথাটা শোনা মাত্রই ভাবি আর 1 সেকেন্ড অপেক্ষা করলো না, সঙ্গে সঙ্গে বাসা থেকে বেরিয়ে গেল। আর আমার মনটা যেন ভরে গেল, শাশুড়ির প্রতি আরো যেন দায়িত্ব বেড়ে গেল, আমার আরো সম্মান বেড়ে গেল। ঠিক সেই দিনে আমি প্রতিজ্ঞা করেছিলাম, এই মানুষটাকে আমি কখনোই অবহেলা করব না, কখনোই কষ্টে থাকতে দেব না। যতদিন বেঁচে আছি ততদিন এই মানুষটার আমি সেবা যত্ন করে যাব। এই তো সেদিনের কথা। আমি কলেজ থেকে ফেরার পর কোনো গাড়ি ঘোড়া না পাওয়ায় অনেক হাঁপিয়ে গিয়েছি, কারণ সারা রাস্তায় আমাকে হেঁটে আসতে হয়েছে। আমার শাশুড়ি মা অনেক জিলাপি পছন্দ করে, তাই আসার সময় তার জন্য একটু জিলাপি নিয়ে আসছিলাম। এসেই তাকে দিয়ে দিলাম জিলাপিগুলো, কিন্তু সে না খেয়ে টেবিলের উপর রেখে আমাকে টেনে তার পাশে বসিয়ে আমার মাথায় একটু হাত বুলিয়ে আমাকে 1 গ্লাস শরবত খাইয়ে পাঠিয়ে দিল যে যাও এখন ফ্রেশ হয়ে এসো। তারপর জিলাপিগুলো খেলো। এখন আমার শাশুড়ির অনেক বয়স হয়ে গেছে, এখন আর সেরকম ভাবে দাঁড়াতে পারে না, আমাকে আর আগের মতো যত্ন করতে পারে না, কিছু খাইয়ে দিতে পারে না। আমি তাকে একদম নিজের মায়ের মতো যত্ন করি, নিজের মায়ের মতো সেবা করি। তাকে গোসল করে দেওয়া থেকে শুরু করে খাইয়ে দেওয়া পর্যন্ত সবকিছু আমি করি। কিন্তু বিশ্বাস করেন, এর মাঝে না কোনো ক্লান্তি আসে না, আসে শুধু ভালোবাসা। কারণ একটা সময় ছিল এই মানুষটার কাছ থেকে আমি অনেক কিছু পেয়েছিলাম, যেটা আমি কল্পনাও করতে পারিনি। একদিন বিকালবেলা আমি আমার শাশুড়িকে খাইয়ে দিচ্ছিলাম, ঠিক সেই সময় সেই ভাবিটা আবার আসে আমাদের বাসায়। এসে আমাকে বলছে, ভাবি আপনি কি করছেন? এই বৃদ্ধ শাশুড়িকে খাইয়ে দিচ্ছেন, এত কষ্ট কিভাবে আপনি করবেন ভাবি? আপনিও তো একটা মানুষ, এত কাজ করতে পারেন, আপনারও তো শরীর অসুস্থ হয়ে যাবে, আপনি তো একটা কাজ করতে পারেন, আপনি তো বৃদ্ধাশ্রমে আপনার শাশুড়িকে রেখে আসতে পারেন, মাসে মাসে গিয়ে দেখে আসবেন, ফলমূল কিনে দিবেন, ব্যাস আর কি লাগে। কথাটা শোনা মাত্রই আমি ভাবির ওপর অনেক চেঁচিয়ে উঠলাম, দেখেন ভাবি, এটা আমাদের ফ্যামিলি ম্যাটার, আপনি এখানে নাক গলাতে আসবেন না। আর কেন আমি আমার শাশুড়িকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো? আপনি হলে কি কখনো পারতেন আপনার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে, আর আপনি বিলাসবহুল জীবনযাপন করতে পারতেন না? আমিও আমার মাকে ছেড়ে কখনোই থাকতে পারবো না, আর উনি আমার শাশুড়ি না, উনি হচ্ছে আমার মা। নেক্সট টাইম এসব কথা কখনোই আর বলবেন না ভাবি, আপনি এখন আসতে পারেন। সত্যি বলতে কি, বউ শাশুড়ির সম্পর্ক এমনই হওয়া উচিত। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।